আদালতের রায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপিল বিভাগের নির্দেশনার পর মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে তা হবে আদালত অবমাননার শামিল। আপিল বিভাগের আদেশের পর নগর ভবনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। এর আগে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হতে থাকেন ঢাকাবাসী। বৃষ্টির মধ্যে বিক্ষোভ করেন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে নগর ভবন ও এর আশপাশের এলাকা। একই দাবিতে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে ঢাকাবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা 14 দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এদিকে আপিল বিভাগের রায়ের পর নগর ভবনের সামনের কর্মসূচিতে তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়া দেন ইশরাক হোসেন। তারা যদি অনতিবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে।